নুপুরের দাম 1,000 টাকা হলেও তার স্থান পায়ে, অথচ টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী, লবণে কোনোদিন পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতেই প্রতিদিনই ধরে, আবার পিঁপড়েও ধরে। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, কিন্তু মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথে সবার আগ্রহ বেশি। তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, কিন্তু দুধ বিক্রেতাকে বাজারের ধারে ধারে ঘুরতে হয়। আমরা সর্বদা দুধ বিক্রেতাকে বলে থাকি, দুধে জল মেশাওনি তো, অথচ মানুষ মদে জল মিশিয়ে খায়। আজ অবধি মানুষকে এটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, আর বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই কিন্তু পশুরই বাচ্চা। সত্যি মানুষ বড়ই আজব। গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্ত পরিশ্রম করতে হবে, সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে, খেতে পাবে শুধু ঘাস, আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তার আয়ু হবে 50 বছর। গাধা করজোরে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। কুকুরকে যখন সৃষ্টি করা হলো, তখন তাকে বলা হলো সে হবে মানুষের সবচেয়ে বন্ধু, কিন্তু সে খাবে মানুষের উচ্ছদ এবং তার আয়ু হবে 30 বছর। কুকুর সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেওয়া হোক। সেটাই মঞ্জুর করা হলো। এরপর বানরকে বলা হলো, তুমি শুধু গাছে এই ডাল থেকে ওই ডালে ঝুল খাবে এবং নানা রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দেবে, তোমার আয়ু হবে 20 বছর। বানর বলল, আমি 20 বছর বাঁচতে চাই না, আমাকে 10 বছর দেওয়া হোক। সেটাই মঞ্জুর করা হলো। এবার এলো পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো, তুমি হলে প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, সেই জন্যই তাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে 20 বছর। তখন পুরুষ মানুষ বলল, করজোড়ো বলল, সৃষ্টিকর্তাকে 20 বছর আগে অন্তত কম। হে প্রভু, আমাকে ওই যে গাধার সে যে 30 বছর আয়ু চায়নি, সেটা আমাকে দেওয়া হোক। ওই যে কুকুর 15 বছর ফিরিয়ে দিয়েছিল, সেটাও আমাকে দেওয়া হোক। আর যে বানর 10 বছর নেয়নি, সেটাও আমাকে দেওয়া হোক। 20 বছর অন্তত কম, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর। তারপরে ছেলেরা 30 বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায়, সেটা কার মতো? গাধার মতো। তারপরে 15 বছর তার ছেলে মেয়েরা যা দেয় সেই রকম ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট খেয়ে বাঁচে। তারপরে সে বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো, যেমন গাছের এই ডাল থেকে ওই ডাল ঝুল খায় মানুষ, তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি, আর নানা রকম ফন্দি ফিরিঙ্গি করে তার নানা নাতিদের আনন্দ দেওয়ার চেষ্টা করি।